প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব বাড়ি 71 এর পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু পর্ব 4। 2015 সালের বোর্ড পরীক্ষা সৃজনশীল প্রশ্নের সমাধান, শেয়ার অধিয়ার সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে সেইগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো এই চ্যানেলের শেয়ার ইস্যু সংক্রান্ত পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে শেয়ার ইস্যু সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 11 থেকে শুরু হয়েছে, কারণ 1 থেকে 10 পর্যন্ত আমি শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান বিস্তারিত আলোচনা করেছি আমার পূর্বের 3টা টিউটোরিয়ালে। আজকে হচ্ছে পর্ব 4। তাই এই 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি শেখার জন্য পূর্বের ক্লাসগুলি ভালো মতো দেখার জন্য বিশেষভাবে আবারও অনুরোধ করছি। তো এইখানে এইচএসসি বোর্ড, ঢাকা বোর্ড 2015 সালে যে উদ্দীপকটি পড়েছিল, আমরা প্রশ্নটি পড়ি। গোমতী কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 40 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। তো আমরা জানি এই অনুমোদিত মূলধন নিয়ে সাধারণত কোনো জাবেদা হয় না, এটি আমাদের আর্থিক অবস্থার বিবরণী যদি প্রস্তুত করতে বলে সেখানে লিখতে হয়। কোম্পানি প্রতি শেয়ার 5 টাকা অধিহারে 3 লক্ষ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। কোম্পানি 3,80,000 শেয়ারের আবেদনপত্র পেল এবং 3 লক্ষ শেয়ার আবন্টিত হলো, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। এই হচ্ছে আমাদের উদ্দীপক। তো উদ্দীপকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই 3 লাখ শেয়ার ইস্যু করেছিল, 3,80,000 শেয়ার আবেদনপত্র পেয়েছে, অর্থাৎ 80,000 আবেদনপত্র বেশি পেয়েছে। তো এই উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নগুলি লক্ষ্য করি। ঢাকা বোর্ড 2015 সালের কোম্পানির ব্যাংক হিসাব প্রস্তুত করো। খ নম্বরে বলছে জাবেদা প্রস্তুত করো এবং গ নম্বরে বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আমরা প্রথমে ব্যাংক হিসাবে ছক অঙ্কন করি ক নাম্বার করার জন্য। তো এই যে আমরা টি ছক খতিয়ান ব্যবহার করে ব্যাংক হিসাবে ছক অঙ্কন করেছি। তো এই ক্ষেত্রে সহজে করার জন্য এই ক নম্বরের যে ব্যাংক হিসাবে ছকটা অঙ্কন করেছি, এখন আমাদের এই ছকের জাবেদা দেখে আমরা এই খতিয়ানটি প্রস্তুত করতে পারবো। সেই জন্য আমরা খ নম্বরের সমাধান করার জন্য যে জাবেদা প্রস্তুত করতে বলেছিল সেই খ নম্বরের জাবেদা করার পর আমরা এই ব্যাংক হিসাবে প্রয়োজনীয় জাবেদা দেখে বিভিন্ন ব্যাংক হিসাবের যে তথ্যগুলি আসে সেগুলি ইনপুট দেওয়ার মাধ্যমে ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারবো। তো এবার আমরা জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি খ নম্বরের সমাধান করার জন্য। তো এই যে লক্ষ্য করি জাবেদা প্রস্তুত করার জন্য উদ্দীপকের অংশটি আমি এখানে নিয়ে এসেছি, সহজে যাতে জাবেদা এই উদ্দীপক দেখে আমরা করতে পারি। তো সমাধান গোমতী কোম্পানির বইতে সাধারণ জাবেদা, তাই না? সাধারণ জাবেদার ছক আমরা জানি কিভাবে অঙ্কন করতে হয়। তো এখন জাবেদায় কি লিখবো, তাই না? সেই পূর্বের মতো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এবং টাকা লিখবে। এই যে আমি লাল কালি দিয়ে রেখেছি। আমরা কয়টা আবেদনপত্র পেয়েছি? এখানে আবেদনপত্র পেয়েছি 3,80,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল, তাই না? তো 3,80,000 শেয়ারকে আমাদের ইস্যু মূল্য দিয়ে গুণ হবে। তো ইস্যু মূল্য হচ্ছে যে 10 টাকা আর এই অধিহার 5 টাকা, তাহলে 10 আর 5 15 টাকা দরে শেয়ার ইস্যু করেছে, তাই না? তো এই 3,80,000কে 15 দিয়ে গুণ করে যে টাকাটা হবে সেটা টাকার ঘরে বসবে এবং ব্যাখ্যায় লিখবো প্রতিটি 15 টাকা দরে 3,80,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তো এইভাবে আমরা প্রথম জাবেদাটি করলাম, তাই না? তো আমরা জানি শেয়ার ইস্যু সংক্রান্ত এই অঙ্কে 2টা জাবেদা করতে হবে, ইতিপূর্বে আমি দেখিয়েছি এই ধরনের অঙ্ক। তো এখন আমরা আরও একটি জাবেদা করার জন্য আমরা পরের স্লাইডে যাই। তো এইখানে এই যে উদ্দীপকের অংশটি আমি নিয়ে এসেছি 2 নম্বর জাবেদাটি করার জন্য। তো তোমরা অবশ্য এক ছকের মধ্যে জাবেদা 2টি অঙ্কন করবে। আমি এখানে এই আলাদা ছকের মধ্যে দেখাচ্ছি একটু বড় করে উপস্থাপন করার জন্য, যাতে সহজেই তোমরা বুঝতে পারো। তো লক্ষ্য করি শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, কেননা শেয়ার আবেদন হিসাব বন্ধ করার জন্য শেয়ার আবেদন হিসাব ইতিপূর্বে আমরা 1 নম্বর জাবেদায় যে ক্রেডিট করেছিলাম ওই আবেদন হিসাব যদি বন্ধ করতে হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। সেই জন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট, এখানে টাকা হবে প্রথম জাবেদায় যে টাকাটি লিখেছিলাম সেই টাকায় লিখবো, অর্থাৎ 57 লক্ষ টাকা। তো এই আবেদনের টাকা এখন আমরা মূলধনে স্থানান্তর করব, শেয়ার অধিহারে স্থানান্তর করব এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিব। তার কারণে 3টা ক্রেডিট হবে। লক্ষ্য করি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তো এই ক্ষেত্রে টাকা কিভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি। যতটি শেয়ার বন্টন করা হয়েছে 3 লক্ষ শেয়ার, এই যে এখানে লেখা আছে 3 লক্ষ শেয়ার আবন্টিত হলো, এই 3 লক্ষ শেয়ারকে এই 10 দিয়ে গুণ করে 30 লক্ষ টাকা বসবে মূলধন হিসাবে। আমি আবারও বলি, এই বন্টনকৃত 3 লক্ষ শেয়ার 10 দিয়ে গুণ করে, অর্থাৎ এই মূল টাকা শেয়ারের মূল টাকা যেটি সেটি দিয়ে গুণ করে আমাদের হবে শেয়ার মূলধন হিসাবে। তারপরে আবার এই 3 লক্ষ শেয়ার বন্টনকৃত যে 3 লক্ষ শেয়ার ছিল তাকে এই অধিহারের 5 টাকা দিয়ে গুণ করে আমাদের শেয়ার অধিহারে বসবে 15 লক্ষ টাকা। তো ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে লেখার একটি শর্টকাট নিয়ম এখানে আমরা লক্ষ্য করি।
57 লক্ষ টাকা থেকে ডেবিটে 57 লক্ষ টাকা থেকে 30 লক্ষ এবং 15 লক্ষ টাকা বিয়োগ করলে আমাদের 12 লক্ষ টাকা থাকে, যেটি ব্যাংক হিসেবে ক্রেডিট করতে হবে। এবং ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং শেয়ার অধিকার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত 12 লক্ষ টাকা ফেরত দেওয়া হলো। তো এইভাবে আমরা দ্বিতীয় জাবেদাটি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক নাম্বারে ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলেছিল। তো ক নাম্বারে আমরা ব্যাংক হিসাবে ছক অঙ্কন করে রেখেছিলাম, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। এখন এই ছকে আমরা যে দুইটা জাবেদা করেছি খ নঙে, এই জাবেদা দুইটা দেখে ব্যাংক হিসাবটি প্রস্তুত করব। তো লক্ষ্য করি প্রথম জাবেদাটি ব্যাংক হিসাব ডেবিট 57 লক্ষ টাকা এবং এখানে আমরা বিবরণের ঘরে লিখব এই উল্টা নামটা, শেয়ার আবেদন হিসাব নাম লিখব, 57 লক্ষ টাকা ডেবিট দিকে লিখব। এবং পরের জাবেদাটি লক্ষ্য করি যে ডান দিকে ব্যাংক হিসাব ক্রেডিট 12 লক্ষ টাকা, এই 12 লক্ষ টাকা ক্রেডিট দিকে লিখব ব্যাংক হিসাবের এবং এখানে নাম লিখব এই বিপরীত নামটা, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ডেবিট দিকে যদি লেখা আছে এই শেয়ার আবেদন হিসাব এখানে লিখব। দুই দিকে শেয়ার আবেদন হিসাব হবে, ব্যাংকের ডেবিটের টাকাটা ডেবিটে লিখব, ক্রেডিটের টাকাটা ক্রেডিটে লিখব। এবার আমরা কি করব, জের করব। তো দুই দিকে আমরা দাগ দিব। তো দাগ দেওয়া শেষে এই 57 লক্ষ টাকা আমরা নিচে লিখব এবং এই 57 লক্ষ টাকা ডান দিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিব। তো এবার এই 57 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা বিয়োগ করে 45 লক্ষ টাকা হবে সম্ভবত, সেই 45 লক্ষ টাকা আমরা এইখানে লিখব, গ্যাপ পূরণ করব, তাই না, ব্যালেন্স করব। এবং এই 45 লক্ষ টাকার বাম দিকে লিখব ব্যালেন্স সিডি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ব্যাংক জমা সমাপনী উদ্বৃত্ত। এবং এই 45 লক্ষ টাকা প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে আমাদের বাম দিকে টাকার ঘরে বসবে, এখানে লিখব ব্যালেন্স বিডি। অর্থাৎ বিষয়টি সহজ করার জন্য আমি আবারও বলি, ব্যাংক হিসাবে ডেবিটে 57 লক্ষ টাকা ছিল, এই 57 লক্ষ টাকা এই বাম দিকে লিখব এবং ব্যাংক হিসাবে ক্রেডিটে এই 12 লক্ষ টাকা ছিল, এই 12 লক্ষ টাকা ডান দিকে লিখব। তারপরে আমাদের দুইটার বিয়োগফল পার্থক্য হিসাবে এই 45 লক্ষ টাকা ব্যাংক হিসাবে সমাপনী উদ্বৃত্ত হিসেবে আমাদের পরবর্তীতে প্রারম্ভিক উদ্বৃত্ত হিসেবে এই নিচে বসবে। এইভাবে ব্যাংক হিসাব প্রস্তুত করার মাধ্যমে ক নম্বরের সমস্যার সমাধান করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা এই ঢাকা বোর্ড 2015 সালের এই উদ্দীপকের অঙ্কে ফিরে এসেছি। লক্ষ্য করি গ নম্বরে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, তাই না? তো আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি গোমতী কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, আমরা আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি। তো এইখানে আমরা প্রথমে লিখব সম্পদ সমূহ, প্রথমে লিখব সম্পদ সমূহের পাশে লিখব চলতি সম্পদ ও অগ্রিম সমূহ লিখব এবং চলতি সম্পদ আমাদের এখানে হবে শুধুমাত্র ব্যাংক জমার উদ্বৃত্ত। কিছুক্ষণ আগে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করার মাধ্যমে ক নং আমরা পেয়েছি সম্ভবত 45 লক্ষ টাকা এবং এই 45 লক্ষ টাকা আমরা শেষের ঘরে লিখব। লেখা শেষে নিচে একটা দাগ দিয়ে এই 45 লক্ষ টাকা এই দাগের নিচে লিখে ডাবল দাগ দিয়ে দিব এবং বাম দিকে লিখব মোট সম্পদ, কেননা আমাদের এখানে স্থায়ী সম্পদ অথবা অন্যান্য সম্পদ নেই, সেজন্য শুধুমাত্র ব্যাংক হিসাব লিখেছি এইখানে, যেটি চলতি সম্পদ হিসেবে গণ্য হবে। তো এবার আমরা লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লেখার জন্য আমাদের উদ্দীপকটির প্রয়োজন হবে, তাই আমরা উদ্দীপকের অংশটি উপরে নিয়ে আসি। তো এই যে উদ্দীপকের অংশটি আমরা নিয়ে আসলাম, এখন উদ্দীপক দেখে আমরা এই শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লেখার চেষ্টা করব। লক্ষ্য করি প্রথমে লিখব অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন এই যে প্রথম লাইনে দেওয়া আছে কিন্তু প্রতিটি 10 টাকা ধরে 4 লক্ষ শেয়ার। তো এখানে লিখব প্রতিটি 10 টাকা ধরে 4 লক্ষ শেয়ার, 4 লক্ষকে 10 দিয়ে গুণ করে এখানে হবে আমাদের এই 40 লক্ষ টাকা এবং নিচে ডাবল দাগ হবে, কেননা অনুমোদিত মূলধন কোথাও যোগ বিয়োগ করতে হয় না এই অঙ্কে, সেজন্য ডাবল দাগ দিয়ে রাখতে হয়, ইতিপূর্বে আমি বলেছি। তারপরে লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। তো এখানে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত একসাথে লেখা যাবে, সমস্যা নেই। এবং এই ক্ষেত্রে লক্ষ্য করি যে 3 লক্ষ শেয়ার ইস্যু করেছিল, প্রতিটি ফেস ভ্যালু ছিল 10 টাকা, অর্থাৎ যেটি আসল মূল্য শেয়ারের সেটা দিয়ে গুণ হবে, ইতিপূর্বে আমি বারবার বলেছি। সেজন্য এখানে লিখব প্রতিটি 10 টাকা দরে 3 লক্ষ শেয়ার। 3 লক্ষ শেয়ার কোথায় পেলাম? এই যে ইস্যু করেছিলাম 3 লক্ষ শেয়ার, এবং 3 লক্ষ শেয়ারে আমরা বিলি করেছি। তো এবার 3 লক্ষকে 10 দিয়ে গুণ করে আমাদের হবে 30 লক্ষ টাকা, এখানে লিখব। তারপরে লিখব সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ এবং এই অংশের মধ্যে লিখব শেয়ার অধিহার। তো শেয়ার অধিহার আমরা জাবেদা দেখে লিখতে পারি, জাবেদায় আমাদের লেখা ছিল কিন্তু শেয়ার অধিহার ক্রেডিট করেছি 2 নাম্বার জাবেদায়। আর যদি মনে করি এখান থেকে লিখবো তাও পারি। এই যে 3 লক্ষ টাকাকে 5 দিয়ে গুণ করলে আমাদের হবে সম্ভবত 15 লক্ষ টাকা শেয়ার অধিহারের পরিমাণ। এবার এই 30 লক্ষ আর 15 লক্ষ যোগ করে নিচে লিখবো 45 লক্ষ টাকা, তার নিচে ডাবল দাগ দিব এবং 45 লক্ষর বাম দিকে লিখবো আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো এইভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো এবার আমরা সমস্যা 12 লক্ষ্য করি। পদ্মা লিমিটেড কোম্পানি, এই উদ্দীপকটি এখানে দেওয়া আছে, যেটি চট্টগ্রাম বোর্ড 2015 সালে এই অঙ্কটি এসেছিল। তো এই উদ্দীপকের আলোকে এখানে প্রশ্নে বলছে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো, খতে বলছে জাবেদা এবং গতে বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আমরা শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করি। তো আমরা ছক আঁকার পরে এখানে লিখব বিলিকৃত শেয়ারের সংখ্যা ইন্টু শেয়ার প্রতি অধিহার। তো লক্ষ্য করি এখানে বিলিকৃত শেয়ারের সংখ্যা কয়টা ছিল? এই যে কোম্পানি 20,000 শেয়ার ইস্যু করেছে এবং 20,000 শেয়ারই বিলি করেছে, অর্থাৎ এইখানে হবে 20,000 ইন্টু 10 টাকার 10%, অর্থাৎ এই 10 টাকার
10% অধিহার, তার মানে 10 টাকার 10% 1 টাকা হয়। তাহলে আমরা 20,000কে যদি 1 টাকা দিয়ে গুণ করি তাহলে 20,000 টাকায় হবে। এটি হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ। পরবর্তীতে জাবেদা করার জন্য আমরা জাবেদা ছকের উপরে উদ্দীপকের অংশটি নিয়ে এসেছি এবং প্রথম জাবেদাটি আমরা জানি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে এবং টাকা হবে 25,000 ইন্টু এই 10 আর এইখানে হচ্ছে 1 টাকা। 10 টাকা, 10 টাকার উপরে 10% 1 টাকা, তাহলে 11 টাকা দরে 25,000 শেয়ার দিয়ে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে 2,75,000 টাকা এবং ব্যাখ্যায় লিখব প্রতিটি 11 টাকা দরে 25,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি কেননা সময় সেভ করতে হবে সেই জন্য। পরবর্তীতে আমরা আরও একটি জাবেদা করতে হয়, জানি 2টা জাবেদা করতে হয়। তো দ্বিতীয় জাবেদাটি আমাদের এই যে শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করার জন্য যে জাবেদা সেটি হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ওই 2,75,000 টাকায় লিখব প্রথম জাবেদায় যেটি লিখেছিলাম, এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট ও ব্যাংক হিসাব ক্রেডিট, 3টা ক্রেডিট হবে কেননা অতিরিক্ত আবেদনপত্র যেহেতু ফেরত দেওয়া হচ্ছে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। টাকা লেখার সময় কীভাবে লিখব লক্ষ্য করি। শেয়ার মূলধন হিসাবে লিখব এই 20,000 ইন্টু 10 টাকা অর্থাৎ 2 লক্ষ টাকা এবং অধিহারে লিখব 20,000 ইন্টু 1 টাকা সমান 20,000 টাকা এবং এই 2,75,000 থেকে 2 লক্ষ আর 20,000 বিয়োগ করলে আমাদের হবে সম্ভবত 55,000 টাকা এবং ব্যাখ্যা লিখব শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। তো এইভাবে আমরা 2টা জাবেদা প্রস্তুত করতে পারি। তো এবার 12 এর গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল, যে পদ্মা লিমিটেড কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণ 2টা টাকার ঘর লিখে আমরা প্রথমে সম্পদ সমূহ লিখব পূর্বের মতো। তো প্রথমে আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব, তাই না? তো ব্যাংক জমার উদ্বৃত্ত এখানে হবে 2,20,000 টাকা। 2,20,000 টাকা কিভাবে হবে? আমরা যে প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছি 2,75,000 টাকা, সেখান থেকে আমরা যে আবার দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি এই 55,000 টাকা, এই দুটোর বিয়োগ ফল হচ্ছে এই 2,20,000 টাকা হবে, যেটি ব্যাংক জমার উদ্বৃত্ত হিসাবে সম্পদ পাশে লিখতে হবে এবং এখানে আমরা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট সম্পদ, তারপরে লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লেখার জন্য আমাদের এই উদ্দীপকটি একটু দেখা লাগবে, তাই আমরা উদ্দীপকটি এখানে নিয়ে আসি। তো এই যে আমি এখানে উদ্দীপকের অংশটি নিয়ে আসলাম, উদ্দীপকটি আনার কারণে আমাদের নিচের এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে, কিন্তু সমস্যা নাই, আমাদের এই উদ্দীপক দেখে লিখতে সুবিধা হবে তাই আমরা উদ্দীপকটি নিয়ে এসেছি। তো এখানে প্রথমে লিখবো অনুমোদিত মূলধন, এই যে উপরের লাইনে দেওয়া আছে প্রতিটি 10 টাকা ধরে 30,000 শেয়ার এখানে লিখবো। 10কে 30,000 দিয়ে গুণ করলে এখানে হবে আমাদের এই 3 লক্ষ টাকা, এটা হচ্ছে অনুমোদিত মূলধন, নিচে ডাবল দাগ দিব। তারপর লিখবো ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, এক্ষেত্রে লিখবো এই 20,000 শেয়ার প্রতিটি 10 টাকা ধরে, এই আসল মূল্য হবে শেয়ারের, প্রতিটি 10 টাকা ধরে 20,000 শেয়ার গুণ করলে আমাদের হবে 2 লক্ষ টাকা, এটি শেষের ঘরে লিখবো এবং শেয়ার অধিহার লিখবে এরপরে, তাই না? অধিহার সঞ্চিত উদ্বৃত্ত এখানে হেডিং দিয়ে আমাদের এখানে লিখতে হবে শেয়ার অধিহার। তো শেয়ার অধিহারের টাকা আমরা অবশ্য এই 2 নাম্বার জাবেদায় দেওয়া আছে, ক্রেডিট দিকে লেখা আছে 20,000 টাকা। তারপরে আমরা যদি এখান থেকে লিখতে চাই তাহলে এই যে 10 টাকার 10% হচ্ছে 1 টাকা, 1কে যদি 20,000 দিয়ে গুণ করি তাহলে 20,000 টাকা হবে শেয়ার অধিহারের পরিমাণ। এই দুটো যোগ করে আমরা নিচে লিখবো এবং ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 13 নম্বর সমস্যায় আসি, যেটি বরিশাল বোর্ড 2015 সালে পড়েছিল। এইখানে আমাদের এই উদ্দীপকের আলোকে এখানে বলছে প্রথমে সমমূল্যে বিক্রয়ের জন্য প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো, 20% অধিহারে শেয়ার বিক্রয়ের জন্য জাবেদা ও ব্যাংক হিসাব প্রস্তুত করো এবং 10% অবহারে শেয়ার বিক্রয়ের জন্য জাবেদা ও ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক এবং খ এর সমাধান করব। গ নম্বরে আমি যখন তোমাদের অবহার শেখাবো, শেয়ার অবহার যেদিন শেখাবো পরের ক্লাসে, সেদিন আমি এই গ নম্বরের সমস্যাটি সমাধানের চেষ্টা করব। তো লক্ষ্য করি প্রথমে আমরা জাবেদা করব ক নম্বরের। তো এই যে ক নম্বরের জাবেদা করার জন্য উদ্দীপকটি আমি এখানে নিয়ে এসেছি, জাবেদা ছক অঙ্কন করব। আমরা জানি যে প্রথম জাবেদাটি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। এই অঙ্ক অবশ্য তারিখ আছে, এই যে 2014 সালের জানুয়ারি 1 তারিখ দেওয়া আছে আমাদের, যার কারণে আমরা এখানে তারিখ লিখেছি। তো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিটে কত টাকা লিখবো, এখানে কতটা শেয়ার ইস্যু করেছে, এই যে 50,000 শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করেছে এবং সমমূল্যে ইস্যু করেছে। ক নম্বরে কিন্তু বলেছে সমান সমান দামে, সেজন্য আমাদের এই 10 দিয়ে 50,000কে গুণ করলে 5 লক্ষ টাকা হবে দুই দিকে এবং ব্যাখ্যা লিখবো প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তারপরে আমরা আরেকটা জাবেদা করতে হবে শেয়ার মূলধনে এই আবেদনের টাকা স্থানান্তর করার জন্য। তার জন্য আমরা যে জাবেদা করব সেটি হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ওই টাকায় হবে। এখানে অধিহার অবহার কিছুই নাই, সেজন্য আমাদের শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে, অনেক সহজ, কেননা সমমূল্যে শেয়ার ইস্যু করলে অধিহার অবহার কিছু থাকে না। এখানে ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তো এটি হচ্ছে ক নম্বরের আমাদের এই দুইটা জাবেদা উত্তর। এখন আমরা খ নম্বরে বলেছিল যে 20% অধিহারে যদি বিক্রয় করে তাহলে কি জাবেদা হবে, লক্ষ্য করি।
তো এবার আমরা খ নাম্বারের জাবেদা করার জন্য আবার উদ্দীপকটি নিয়ে এসেছি। আচ্ছা, খ নাম্বারের প্রশ্নটাও নিয়ে আসে এখানে। এই যে খ নাম্বারের প্রশ্নটা আমি আবার নিয়ে আসলাম এখানে। এখানে বলেছে 20% ওডিআরে শেয়ার বিক্রয়ের জন্য জাবেদাও করতে বলেছে, ব্যাংক হিসাবও করতে বলেছে, তাই না? তো প্রথমে আমরা জাবেদা করি। আমরা জানি দুইটা জাবেদা হয়। প্রথম জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই অঙ্ক অবশ্য তারিখ আছে এই যে 2014 সালে জানুয়ারি 1 আমরা এখানে লিখেছি। এবং টাকা কত হবে? টাকা হবে 20% ওডিআর 2 টাকা হয়। এই 10 টাকার 20% ওডিআর 2 টাকা হয়। 2 টাকার এই 10 টাকা 12 টাকা। তাহলে 12কে এই 50,000 শেয়ার দিয়ে গুণ করে টাকা হবে। এখানে হবে 6 লক্ষ টাকা। ব্যাখ্যা লিখবো প্রতিটি 12 টাকা ধরে 50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তো দ্বিতীয় জাবেদাটি আবার করার জন্য আমরা আবার উদ্দীপকটি এবং প্রশ্নটি এখানে নিয়ে এসেছি। আমরা নিচে এই যে ছকে অঙ্কন করতেছি দ্বিতীয় জাবেদাটি। তো তোমরা এক ছকে অঙ্কন করবা, আমি বোঝানোর সুবিধার্থে এই আলাদা আলাদা ছকে করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং বড় করে দেখানো সুবিধা হয়। সেজন্য আমি এই দুইটা ছকে অঙ্কন করার চেষ্টা করছি। তোমরা এক ছকের মধ্যে লিখবে দুইটা জাবেদা। তো এবার আমরা এখানে কি করব? শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে এবং ওডিআর হিসাবে স্থানান্তর করব। এখানে অতিরিক্ত আবেদনপত্র পাই নাই, সেজন্য জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট ওই 6 লক্ষ টাকা প্রথম জাবেদা দেখে লিখব, এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ও শেয়ার ওডিআর হিসাব ক্রেডিট। টাকা কত লিখব? শেয়ার মূলধন হিসাবে হবে এই 50,000 × 10 টাকা, অর্থাৎ আসল মূল্য দিয়ে গুণ করে যেটা সেটা মূলধন হিসাবে বলবে 5 লক্ষ টাকা। ওডিআর হিসাবে হবে 50,000 × 2 টাকা। 2 টাকা কিভাবে হলো? এই 10 টাকার 20% 2 টাকা হয়। তাহলে ওডিআর যেহেতু 2 টাকা, তাই 50,000 শেয়ারকে 2 দিয়ে গুণ করে আমাদের এখানে 1 লক্ষ টাকা হবে। এবং ব্যাখ্যা লিখব শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার ওডিআর হিসাবে স্থানান্তর করা হলো। তো এইভাবে আমরা দুইটা জাবেদা প্রস্তুত করেছি। এখন এই দুইটা জাবেদা দেখে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব। তো পরে খ নম্বরের জন্য আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করার জন্য দুইটা জাবেদা আমি এখানে নিয়ে এসেছি উপরে। এই জাবেদা দেখে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করি। লক্ষ্য করি প্রথমে ব্যাংক হিসাবে ছক অঙ্কন করলাম, টি ছক করলেও হবে, সমস্যা নাই। এবার আমরা এর ব্যাংক হিসাবে ডেবিট 6 লক্ষ টাকা লিখলাম, নাম লিখলাম আবেদন হিসাব, এবং ব্যাংক হিসাবের ক্রেডিটে কোনো টাকা নেই। এখানে কিন্তু ব্যাংক হিসাবের ক্রেডিটে কোনো টাকা নেই, লক্ষ্য করেছি। আমি দুইটা জাবেদা এখানে নিয়ে এসেছি, কিন্তু দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাবে কোনো টাকা নাই, সেজন্য আমাদের এই দ্বিতীয় জাবেদা থেকে ব্যাংক হিসাবে কিছুই আসবে না। তো এবার আমরা কি করবো? এই 6 লক্ষ টাকা এখানে লেখার পরে দুই দিকে দাগ দিব, তারপরে 6 লক্ষ টাকা নিচে লিখবো বাম দিকে, এই 6 লক্ষ টাকা ডানে নিয়ে যাব, দুই দিকে ডাবল দাগ দিব, এবং এই 6 লক্ষ টাকা উপরে লিখে আমরা গ্যাপটা পূরণ করব, ব্যালেন্স করব, এবং এর পাশে লিখবো ব্যালেন্স সিডি। এই 6 লক্ষ টাকা নিচে বামে চলে আসবে, লিখবো ব্যালেন্স বিডি। অর্থাৎ এই ডেবিট দিকে শুধুমাত্র ব্যাংক হিসাবে 6 লক্ষ টাকা বসবে। বসানোর পরে আমরা এই বাম দিক যোগ করে ডান দিকে নিয়ে যেয়ে ব্যালেন্স করে ওটা সিডি হবে, এবং সিডিটা বামে চলে আসবে বিডি হিসাবে। তো এইটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত হিসাবে গণ্য হবে। তো ইতিপূর্বে ব্যাংক হিসাবে আমি অনেকবার প্রস্তুত করেছি, তাই তোমরা আশা করি পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 14 নম্বর অঙ্ক, এইচএসসি বোর্ড পরীক্ষা কুমিল্লা বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এই উদ্দীপকের আলোকে এখানে প্রশ্নে কি বলছে লক্ষ্য করি। শেয়ার ওডিআরের পরিমাণ নির্ণয় করো। এখানে উত্তর লিখে দিয়েছি 30,000 টাকা হবে। জাবেদা করো এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, তাই না? তো এই ধরনের অঙ্ক ইতিপূর্বে আমি দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক আমি ইতিপূর্বে করিয়েছি, আশা করি তোমরা হয়তো পারবে। তারপরেও আমি খুব দ্রুত সময় সেভ করার জন্য এই অঙ্কের সমাধানের চেষ্টা করছি। প্রথমে লক্ষ্য করি শেয়ার ওডিআরের পরিমাণ নির্ণয়। তো এই যে লক্ষ্য করি শেয়ার ওডিআরের পরিমাণ নির্ণয়ের জন্য উদ্দীপকটি আমি এখানে নিয়ে এসেছি, এবং উদ্দীপক দেখে আমরা শেয়ার ওডিআরের পরিমাণ খুব দ্রুত নির্ণয় করার চেষ্টা করি। ছক অঙ্কন করলাম, এখানে লিখবো শেয়ার ওডিআর 30,000 শেয়ার, প্রতিটি এই 10 টাকার উপরে 10%। অর্থাৎ ভালো করে লক্ষ্য করি, এই যে 30,000 শেয়ার আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছিলাম, এবং 30,000 শেয়ারই বণ্টিত হয়েছে, সেজন্য 30,000 শেয়ার ইন্টু এই 10 টাকার উপরে 10%, তার মানে 1 টাকা হবে। তাহলে 30,000 শেয়ারকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এখানে টাকা হবে আমাদের 30,000 টাকা, যা শেয়ার ওডিআর হিসেবে গণ্য হবে। তো এবার আমাদের খ নম্বরে জাবেদা করতে বলেছিল, জাবেদা ছক অঙ্কন করি। তো জাবেদা ছক আমরা অঙ্কন করতে পারি। এই ক্ষেত্রে জাবেদা প্রথমে লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ইতিপূর্বে বারবার বলেছি ব্যাংক হিসাবে কত টাকা হবে এবং আবেদন হিসাবে কত টাকা হবে, তাই না? এখানে ভালো করে লক্ষ্য করি, সেটি হচ্ছে আমাদের শেয়ারের মূল্য ছিল 10 টাকা, আর এখানে কিন্তু 10 টাকার 10% 1 টাকা। তাহলে 10 টাকা আর এই 1 টাকা 11 টাকা দরে শেয়ার ইস্যু করবে, এবং এই 11 টাকাকে যতটি শেয়ারের আবেদনপত্র পেয়েছি, অর্থাৎ 35,000 শেয়ারকে 11 দিয়ে গুণ করে যে টাকাটা হয় সেটা কিন্তু এই ব্যাংক হিসাবে এবং শেয়ার আবেদন হিসাবে বসবে। এখানে হবে 3,85,000 টাকা, এবং ব্যাখ্যা লিখবো প্রতিটি 11 টাকা দরে 35,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। 35,000 শেয়ারকে 11 টাকা দিয়ে গুণ করলে এই 3,85,000 টাকা হবে। এরপর আমরা 2 নম্বর জাবেদাটি লক্ষ্য করি, দ্বিতীয় জাবেদাটি লক্ষ্য করি। এখানে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, পূর্বের টাকা আমরা এখানে লিখব, এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার ওডিআর হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি প্রথমেই বলেছি একটু দ্রুত বলার চেষ্টা করব সময় সেভ করার জন্য। তো এখানে শেয়ার মূলধন হিসাবে কত টাকা হবে? এই 30,000 শেয়ারকে 10 দিয়ে গুণ করে শেয়ার মূলধন হিসাবে হবে। যতটি শেয়ার আমরা বন্টন করব তাকে আসল মূল্য দিয়ে গুণ করে শেয়ার মূলধন হিসাবে হবে, এবং 30,000 শেয়ারকে 1 টাকা দিয়ে গুণ করে, অর্থাৎ 1 টাকা ওডিআর কিন্তু, কেননা 10 টাকা 10% 1 টাকা হয়, সেটা হবে শেয়ার ওডিআর হিসাবে।
এবং এই 3,85,000 থেকে 3 লাখ আর এই 30,000 বিয়োগ করলে আমাদের এখানে হবে 55,000 টাকা, যেটি ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে লিখবো এবং এই টাকাটা ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে, শেয়ার অধিকার হিসাবে এবং অতিরিক্ত 55,000 টাকা ফেরত দেওয়া হলো। তো এইভাবে আমরা দ্বিতীয় জাবেদাটি প্রস্তুত করতে পারি। তো তোমরা অবশ্য দুইটা জাবেদা এক ছকের মধ্যে করবে। তো এবার লক্ষ্য করি গ নাম্বারে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল। তো আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করি, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এবং এখানে পূর্বের মতো প্রথমে লিখবো সম্পদ সমূহ লেখার পরে আমরা এখানে লিখবো যে, তো এই চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমার উদ্বৃত্ত লিখবো 3,30,000 টাকা। এখন এই ব্যাংক জমার উদ্বৃত্ত দুইটা জাবেদার ব্যাংক হিসাব দেখে আমরা এই 3,30,000 টাকা পেতে পারি, যেটি ব্যাংক জমার উদ্বৃত্ত হিসেবে গণ্য হবে। এটা নিচে দাগ দিয়ে 3,30,000 টাকা লিখে নিচে লিখবো মোট সম্পদ। এই সম্পদ বা সম্পন্ন হলো। তো এবার আমরা এই শেয়ার হোল্ডারদের সত্য দায়সমূহ লেখার জন্য আমরা উপরে এই উদ্দীপকের অংশটি নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে আমি উদ্দীপকের অংশটি এখানে নিয়ে আসলাম, এটি দেখে আমরা নিচের অংশটুকু লিখবো। প্রথমে লিখবো অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা দরে 50,000 শেয়ার। আমি বারবার বলেছি এই অংশটা লিখতে হবে এবং এখানে লিখতে হবে এই 50,000 শেয়ারকে 10 দিয়ে গুণ করে 5 লক্ষ টাকা হবে। প্রতিটি 10 টাকা দরে 50,000 শেয়ার, এই যে প্রথম লাইনে আছে। তারপরে এটা নিচে দাগ দিয়ে নিচে লিখবো ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, আমরা একসাথে লিখতে পারি। এখানে লিখবো আমরা প্রতিটি এই 10 টাকা দরে 30,000 শেয়ার, কারণ এই যে প্রতিটি শেয়ারের আসল মূল্য 10 টাকা, তাকে এই আবণ্টিত শেয়ার দিয়ে গুণ হবে, 30,000 শেয়ার 3 লক্ষ টাকা হবে। এবং সঞ্চিত উদ্বৃত্ত লিখবো আলাদা করে, তার মধ্যে আমাদের শেয়ার অধিহারের অংশ বসবে। শেয়ার অধিহার আমরা জাবেদায় পেয়েছি 2 নাম্বার জাবেদায়। আর যদি এখান থেকে বের করতে চাই তাহলে এই যে 10 টাকা 10% 1 টাকা হয়, 1 টাকা ইন্টু 30,000 শেয়ার, তাহলে 30,000 টাকা হবে। এবং এই 3 লক্ষ আর 30,000 যোগ করে এখানে 3,30,000 টাকা নিচে ডাবল দাগ দিয়ে বামে লিখবো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি এইচএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে শেয়ার ইস্যু সংক্রান্ত, এবং উদ্দীপকের আলোকে প্রশ্ন বলছে ক নাম্বারে শেয়ার অধিহার ও ফেরতকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো, খ নাম্বারে জাবেদা, গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী, তাই না? তো এখানে শেয়ার অধিহার পরিমাণও নির্ণয় করতে বলেছে, আবার ফেরতকৃত অর্থের পরিমাণও নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা ক নাম্বারে সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা উদ্দীপকের অংশটি এখানে নিয়ে আসলাম সহজে বোঝার জন্য, এবং নিচে আমরা ছক অঙ্কন করব শেয়ার অধিহার ও ফেরতকৃত অর্থের পরিমাণ নির্ণয়, বিবরণ ও গণনা কার্য, পরিমাণ টাকা, তাই না? তো ছক অঙ্কন করার পরে প্রথমে লিখবো শেয়ার অধিহার। তো শেয়ার অধিহার লক্ষ্য করি যে 2 টাকা শেয়ার অধিহারের পরিমাণ দেওয়া আছে, তাই না? এখন 2 টাকাকে কত দিয়ে গুণ করবো, এটা হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে মোট 8 লক্ষ শেয়ার ছিল, যার 50% ইস্যু করেছে, সেজন্য এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো 8 লক্ষ শেয়ার ইন্টু 50%, অর্থাৎ এই যে 8 লক্ষ শেয়ার এখানে ছিল উপরে, তার 50% ইস্যু করেছে, 50% ইন্টু এই 2 টাকা দিয়ে গুণ করলে আমাদের 8 লক্ষ শেয়ারের 50% গুণ করলে হবে 4 লক্ষ শেয়ার দিয়ে 2 দিয়ে গুণ করলে 8 লক্ষ টাকা হবে। এবার লিখবো আমরা ফেরতকৃত অর্থ। তো এখানে কয়টা শেয়ার বেশি পেয়েছি লক্ষ্য করি, আমরা 4 লক্ষ শেয়ার ইস্যু করেছি, 4 লক্ষ শেয়ার ইস্যু করে 4,30,000 শেয়ার পেয়েছি। 4 লক্ষ শেয়ার কিভাবে ইস্যু করলাম, এই 8 লক্ষর 50% ইস্যু করেছিলাম 4 লক্ষ শেয়ার। তো এই 4 লক্ষ চেয়ে 30,000 বেশি পেয়েছি, সেজন্য 30,000 ইন্টু 12 টাকা হবে, কেননা 10-এর সাথে আরও 2 টাকা যোগ করে 12 টাকা হবে, এবং 3 বারং 36, অর্থাৎ 3,60,000 টাকা হবে। এটা হবে ফেরতকৃত অর্থের পরিমাণ। তো এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি। তো এবার আমরা পূর্বের মতো আবার জাবেদা করব। তো জাবেদা করার সময় আমরা কি করব, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো এইখানে আমরা জানি এই 4,30,000কে 12 টাকা দিয়ে গুণ হবে, 10 টাকা 2 টাকা, যে টাকাটা হয় এখানে হবে 51,60,000 টাকা। ব্যাখ্যায় লিখবো প্রতিটি 12 টাকা দরে 4,30,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। 12 টাকা কিভাবে হলো, 10 টাকা এবং 2 টাকা অধিহার, মোট হবে 12 টাকা, যা ইস্যু মূল্য হিসেবে গণ্য হবে। তো আমরা জানি 2টা জাবেদা করতে হয়। তো দ্বিতীয় জাবেদাটি লক্ষ্য করি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, এই 51,60,000 টাকা হবে, যেটি প্রথম জাবেদায় টাকা পেয়েছিলাম সেই টাকাটা সম্পূর্ণ এখানে হবে, এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা জানি শেয়ার মূলধন হিসাবে হয়, আমরা 4 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, তাই না? সে 4 লক্ষ ইন্টু 10 টাকা, তাহলে 40 লক্ষ টাকা হবে শেয়ার মূলধনে, এবং সে 4 লক্ষ ইন্টু 2 টাকা, তাহলে 8 লক্ষ টাকা হবে শেয়ার অধিহারে। এবং যেটা ফেরত দিয়েছিলাম আমরা 30,000 শেয়ারকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে হবে 3,60,000 টাকা। এবং এটা যদি অন্যভাবে বের করি তাহলে আমাদের এই 51,60,000 থেকে 40 লক্ষ আর 8 লক্ষ বিয়োগ করলে 3,60,000 টাকা হবে। তো এইখানে আমরা ব্যাখ্যায় লিখবো শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। তো এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি, বিশেষ করে 2টি জাবেদা। তো এবার আমরা 15 এর গ এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করব। আর্থিক অবস্থার বিবরণীর যে ছক অঙ্কন করলাম, এবং এইখানে আমরা সম্পদ সমূহের মধ্যে লিখব চলতি সম্পদ,
তো ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা জাবেদা থেকে বের করতে পারি। জাবেদা যে ব্যাংক হিসাবে একবার ডেবিট করেছে আর একবার ক্রেডিট করেছে, ওই দুটো যোগ বিয়োগ করলে আমরা পাবো 48 লক্ষ টাকা। এর নিচে একটা দাগ দিয়ে এখানে টাকাটা লিখে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট সম্পদ। তারপর লিখবো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লেখার জন্য আমাদের এখানে উপরে উদ্দীপকটার প্রয়োজন হবে, তাই আমরা উদ্দীপকটা নিয়ে আসি। তো এই যে আমরা উদ্দীপকটা নিয়ে আসলাম, এটা দিয়ে উদ্দীপক দেখে আমরা এখন শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ বের করবো। লক্ষ্য করি অনুমোদিত মূলধনে যে উপরে দেওয়া আছে প্রতিটি 10 টাকা মূল্যের 8 লক্ষ শেয়ার এখানে লিখবো এবং 2টা গুণ করে হবে 80 লক্ষ টাকা। নিচে ডাবল দাগ দিব পূর্বের মতো। ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত এখানে আমরা ইস্যু করেছিলাম 4 লক্ষ শেয়ার, এই যে 8 লক্ষর 50% ইস্যুকৃত, তাহলে এই 8 লক্ষর 50% হবে 4 লক্ষ ইন্টু এই 10 টাকা, এটি হবে ইস্যুকৃত মূল্য। এই যে নিচে লিখেছি প্রতিটি 10 টাকা মূল্যে 4 লক্ষ শেয়ার যোগ করলে হবে 40 লক্ষ টাকা। তারপরে আমরা নিচে লিখবো সঞ্চিত ও উদ্বৃত্ত, এখানে লিখবো শেয়ার অধিয়ারের পরিমাণ। শেয়ার অধিয়ারের পরিমাণ আমরা জাবেদায় লিখেছি। তারপরে আমরা এই 4 লক্ষকে যদি আমরা 2 দিয়ে গুণ করি 8 লক্ষ টাকা হবে। 40 লক্ষ আর 8 লক্ষ দুইটা যোগ করে 48 লক্ষ টাকা হবে। এর নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ এবং এই নিচের 48 লক্ষ টাকা উপরের এই মোট সম্পদের সাথে মিলে যাবে, এটি আমরা সবাই জানি। তো এইভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো এবার আমরা এইচএসসি হিসাব বিজ্ঞানের সিলেট বোর্ড 2019 সালে যে প্রশ্নটি পড়েছিল মৃন্ময় কোম্পানি লিমিটেড, সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। তো লক্ষ্য করে এখানে বলছে শেয়ার বিলীকরণ সংক্রান্ত জাবেদা প্রস্তুত করো ব্যাখ্যাবিহীন, অর্থাৎ আমাদের ক নাম্বারে জাবেদা করতে বলেছে, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। খ নাম্বারে বলেছে ওই জাবেদা দেখে ব্যাংক হিসাব এবং শেয়ার অধিয়ার হিসাব প্রস্তুত করতে, দুইটা খতিয়ান করতে হবে। গ নাম্বারে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তো প্রথমে আমরা জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি জাবেদা প্রস্তুত করার জন্য আমরা উদ্দীপকের অংশটি এখানে নিয়ে এসেছি এবং এখানে মৃন্ময় কোম্পানি লিমিটেড এর বইতে সাধারণ জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে, তাই না? এটা আমরা সবাই জানি। তো এখানে টাকা হবে আমাদের 5,50,000 টাকা। এখন অনেকের মনে হতে পারে 5,50,000 টাকা কিভাবে হলো, তাই না? আচ্ছা, আমরা একটু ব্যাখ্যাটি লক্ষ্য করি। এখন তোমাদের মনে হতে পারে এখানে তো 110 টাকাও নাই, আবার 5,000ও নাই, কোথায় পেলাম, তাই না? ভালো করে লক্ষ্য করি। প্রথমে 5,000 শেয়ার কিভাবে পেলাম সেটা বলি। এই 8,000 শেয়ারের 50% হচ্ছে আমাদের 4,000 শেয়ার। 4,000-এর 25% বেশি মানে 1,000 বেশি, তাহলে 4,000 আর 1,000 মোট শেয়ার পেয়েছি আমরা 5,000 শেয়ার। এবার আসি এই 110 টাকা কিভাবে পেলাম। 100 টাকা আর 100 টাকা 10% হচ্ছে 10 টাকা, তাহলে 100 টাকা আর এই 10 টাকা হচ্ছে 110 টাকা। সেজন্য আমরা মোট শেয়ারের আবেদনপত্র পেয়েছি, যেহেতু 25% বেশি তাই এখানে 5,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছি, যাকে আমাদের অধিয়ার সহ 110 টাকা দিয়ে গুণ করে এই 5,50,000 টাকা হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা জানি দুইটা জাবেদা করতে হয়, পরবর্তী জাবেদায় যাই। তো এইখানে আমরা জানি যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, এই 5,50,000 টাকা লিখবো, প্রথম জাবেদা থেকে নিয়ে আসবো। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ার মূলধন হিসাবে লিখবো এই যে 4,000 শেয়ার ইস্যু করেছিলাম তাকে 100 দিয়ে গুণ করে 4 লক্ষ টাকা। অধিয়ার হিসাবে লিখবো এই যে আমরা 4,000 শেয়ার ইস্যু করেছিলাম তাকে 10 দিয়ে গুণ করে এখানে 40,000 টাকা। এবং ব্যাংক হিসাবে লিখবো এই 5,50,000 থেকে 4 লক্ষ আর 40,000 বিয়োগ করে আমাদের হবে সম্ভবত 1,10,000 টাকা। তো এবার আমাদের খ নাম্বারে বলেছিল ব্যাংক হিসাব প্রস্তুত করতে আর শেয়ার অধিয়ার হিসাব প্রস্তুত করতে। এই যে আমি উপরে দুইটা জাবেদা নিয়ে এসেছি, এই দুইটা জাবেদা দেখে আমরা প্রথমে ব্যাংক হিসাব প্রস্তুত করি। তো ব্যাংক হিসাবে ছক অঙ্কন করলাম, টি ছক, এবং ব্যাংক হিসাবে ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো শেয়ার আবেদন হিসাব বলে, ডেবিটে টাকা লিখবো এই 5,50,000 টাকা। আবার ব্যাংক হিসাবে ক্রেডিটে টাকা লিখবো 1,10,000 টাকা, নাম লিখবো শেয়ার আবেদন হিসাব। আমরা জানি এর আগে বারবার ব্যাংক হিসাব দেখিয়েছি। এবার দুই দিকে দাগ দিব, 5,50,000 টাকা নিচে লিখবো, নিচে ডাবল দাগ দিব এবং এই 5,50,000 ডান দিকে নিয়ে আসবো। এবার এই 5,50,000 থেকে 1,10,000 বিয়োগ করলে এখানে আমাদের টাকা হবে সম্ভবত 4,40,000 টাকা। এখানে বাম দিকে লিখবো ব্যালেন্স সিডি এবং এই ব্যালেন্স সিডিটা বাম দিকে চলে আসবে, যার পাশে লিখবো ব্যালেন্স বিডি। অর্থাৎ ব্যাংক হিসাবে ডেবিটে বসবে এই 5,50,000 টাকা, ব্যাংক হিসাবে ক্রেডিটে বসবে 1,10,000 টাকা এবং দুইটার বিয়োগফল হবে এই 4,40,000 টাকা ব্যাংক জমার উদ্বৃত্ত। তো খ নাম্বার প্রশ্নে আমাদের শেয়ার অধিয়ার হিসাব প্রস্তুত করতে বলেছিল, তাই দ্বিতীয় জাবেদাটি আমি এখানে নিয়ে এসেছি। এই জাবেদা দেখে, এই যে অধিয়ার হিসাব ক্রেডিট আছে, এই জাবেদা দেখে আমরা শেয়ার অধিয়ার হিসাব প্রস্তুত করব। শেয়ার অধিয়ার হিসাবের নামে টি ছকে আমরা ছক অঙ্কন করতে পারি। তো এই ছকের মধ্যে আমরা কিভাবে লিখবো, তাই না? লক্ষ্য করি শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট 40,000 টাকা, এই 40,000 টাকা আমরা ক্রেডিট দিকে লিখবো। এই যে এই 40,000 টাকা ক্রেডিট দিকে লিখবো আর নাম লিখবো এই ডেবিটের নামটা শেয়ার আবেদন হিসাব। তারপর আমরা দুই দিকে দাগ দিব, দাগ দেওয়ার পরে এই 40,000 টাকা নিচে লিখবো এবং এই 40,000 টাকা বাম দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। ডাবল দাগ দেওয়ার পরে এই 40,000 টাকা এই উপরে লিখে আমরা এই গ্যাপ পূরণ করব, অর্থাৎ ব্যালেন্স করব। এখানে পাশে লিখবো ব্যালেন্স সিডি, অর্থাৎ এই 40,000 টাকা উপরে লিখলাম ব্যালেন্স সিডি এবং এই 40,000 টাকা আবার এই নিচে ডান দিকে চলে যাবে, যেখানে লিখবো ব্যালেন্স বিডি। অর্থাৎ এই শেয়ার অধিয়ার হিসেবে ক্রেডিট উদ্বৃত্ত হবে, অর্থাৎ ক্রেডিট দিক বেশি হবে। সেজন্য আমরা ক্রেডিট দিক 40,000 টাকা এখানে লিখে এখানে নিয়ে এসে এই ফাঁকা স্থানটা আমরা ব্যালেন্স সিডি লিখে
এই ব্যালেন্সটি ডান দিকে চলে যাবে, ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে। তো এবার আসি 16 গ নাম্বারে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল। তো আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি। পূর্বের মতো আবার আমরা সম্পদ সমূহ লিখব, ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব চলতি সম্পত্তির মধ্যে, এবং ব্যাংক জমার উদ্বৃত্ত শেষে লিখে নিচে একটা দাগ দিয়ে নিচে নামায় ডাবল দাগ দিয়ে মোট সম্পদ লিখব। তারপর লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লেখার জন্য উদ্দীপকটা আমরা উপরে নিয়ে আসি। তো এই যে উদ্দীপকটা আমরা এখানে নিয়ে আসলাম, এখানে লেখার পরে প্রথমে লিখব অনুমোদিত মূলধন। এই যে প্রতিটি 100 টাকা দরে 8000 শেয়ার, প্রতিটি 100 টাকা দরে 8000 শেয়ার, এখানে হবে এই 8 লক্ষ টাকা, নিচে ডাবল দাগ দিব। তারপর ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত লিখব। এখানে হবে আমাদের বিশেষ করে প্রতিটি 100 টাকা দরে হবে, এবং শেয়ারের সংখ্যা হবে 4000 শেয়ার। 4000 শেয়ার কিভাবে হলো, এই যে 8000-এর 50% আমরা ইস্যু করেছিলাম এবং সবগুলা শেয়ারই বন্টন করা হয়েছে। তো এই 4000-কে 100 দিয়ে গুণ করলে আমাদের হবে 4 লক্ষ টাকা। তারপরে লিখব সঞ্চিত উদ্বৃত্ত, এর মধ্যে লিখব শেয়ার অধিয়ার। শেয়ার অধিয়ার আমরা এই জাবেদা দেখে লিখতে পারি, অথবা এখান থেকে যদি আমরা লিখতে চাই তাহলে এই যে 100 টাকার 10% 10 টাকা অধিয়ার ছিল, 10 টাকা ইন্টু 4000 শেয়ার, তাহলে 40,000 টাকা হবে। দুইটা যোগ করে 4,40,000 টাকা হবে। পাশে লিখবো আমরা মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই অধিয়ার সংক্রান্ত বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোচনা। তো আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার ইস্যু পর্ব 5, অবহারে শেয়ার ইস্যু বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধানের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।